দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান বিষয় হচ্ছে যে আমরা উচ্চকক্ষের বিষয় নিয়ে আলোচনা করেছি, যদিও কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নিম্নকক্ষ নিয়ে আলোচনার কথাও উত্থাপিত হয়েছে। তারা দাবি করেছেন যে এই নিয়ে আলোচনা করার দরকার, কিন্তু আমাদের পক্ষ থেকে যেহেতু আলোচ্য সূচি হিসেবে উচ্চকক্ষের বিষয় ছিল, সেখানে তিনটি বিষয় আসলে সুস্পষ্ট হয়েছে। প্রথমত, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে, কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন, কিন্তু সেটা কতটা নীতিগত সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আবারও বলি, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে নির্বাচন প্রক্রিয়া হিসেবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতে করার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছেন, তবে কোনো কোনো দল এ ব্যাপারে সুস্পষ্ট আপত্তি জানিয়েছেন। তৃতীয়, যেটা কার্যকর একটি উচ্চকক্ষের জন্য এর কার্যপরিধি নির্ধারণ করার ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বাইরেও কিছু কিছু জিনিস যুক্ত করার কথা বলা হয়েছে। আমরা বিভিন্ন রকম প্রস্তাব ওই আলোচনায় এসছে, সেগুলো আমরা আলোচনা করেছি। এর কিছু কিছু বিস্তারিত আপনারা পরবর্তী সময় দেখতে পাবেন হয়তো অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই, যে আমরা মনে করছি যে যেহেতু উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে নীতিগত একমত আছে, প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব। এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে, তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন, ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকে। ফলে আজকের অগ্রগতির দিক সেটা হচ্ছে, আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। আমাদের দিক থেকে আমাদের চেষ্টাটা অব্যাহত আছে। জুলাইয়ের মধ্যে আমরা একটি সনদ তৈরি করতে চাই, আমরা এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আজকে সকালে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়েছি যে আপনারা সকলে মিলে গত বছরের জুলাই মাসে যেমন একটি পতাকার তলে সমবেত হয়েছিলেন, যেখানে কোনো দলের বিষয় ছিল না, রাষ্ট্রের বিষয় ছিল, জনগণের বিষয় ছিল, দেশের বিষয় ছিল। আমরা আশা করছি সেই জায়গার থেকে, সেই চেতনার থেকে, সেই আগ্রহ থেকে, সেই কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আরেকটু বেশি অগ্রসর হবে আগামী দিনগুলোতে। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরেও বিভিন্ন মত এবং বিভিন্ন রকম আলোচনায় মত পার্থক্য সত্ত্বেও আমরা এখনও আশাবাদী। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু বিষয়ে আমরা একমতের জায়গায় আনতে পারব। সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয়, কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন, এটাই আমাদের আশা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।